হ্যালো বন্ধুরা, আমি অঙ্কনা আরও একবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে, তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। ঈশ্বরের করুণা দৃষ্টি সবসময় যেন আমাদের সবার ওপর থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আজ আমার জীবনের কোনো এক দুটো দিনের গল্প বলবো। কোন দুটো দিনের গল্প বলবো সেটা নাইবা বললাম, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে দিন চালাতে গেলে মোটামুটি আমরা রোজ একই রকম কাজ করে থাকি। আজ রিশানের সুইমিং ক্লাস ছুটি, তাই আমরা তিনজনে খুব দরকারি একটা কাজে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো আমরা কোন দরকারি কাজে এসেছি। আজ রিশানের চুল কাটার দিন। বেশ কয়েকদিন ধরেই আজ যাব কাল যাব করে যাওয়াটা হচ্ছিল না, আজ ফাইনালি চলে এসেছি। সমাজের চোখে যারা সাধারণ নর্মাল লোক, তাদের কাছে চুল কাটাটা একটা খুব সাধারণ, অতি সাধারণ ব্যাপার। বাট রিশানের মতো বাচ্চাদের জন্যে আর তাদের বাবা মাদের জন্যে চুল কাটাটা একটা যুদ্ধের থেকে কোনো অংশেই কম নয়। এই ধরনের বাচ্চাদের সেন্সারি ইস্যুজের একটা প্রবলেম থাকে। সেন্সারি ইস্যুজ যদি আমি সহজ ভাষায় বলি, সেটার মানে হচ্ছে কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করবে সেইটা এরা বুঝতে পারে না। যেমন ধরো খুব আওয়াজ হচ্ছে, মানে সেখানে ওরা অ্যাংশাস হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, কিভাবে রিয়্যাক্ট করবে সেটা বুঝতে পারে না। বা খুব জোরালো আলো, সেখানে কিভাবে বিহেভ করবে, বা মানে ওরা উত্তেজিত হয়ে যায় অ্যাকচুয়ালি, খুব সোজা ভাষায় যদি বলি। তো এখানে চুল কাটার ক্ষেত্রে টাচ, এই টাচের ব্যাপারটাতে ওরা একটু ওভার এক্সাইটেড হয়ে যায়। কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে সেটা ওরা বুঝে উঠতে পারে না। আর যেহেতু রিশান বেসিক্যালি খুব হাইপার একটা বাচ্চা, এই চুল কাটার ক্ষেত্রে যেহেতু ও এক্সাইটেড হয়ে যায় বা অ্যাংশাস হয়ে যায় এই পুরো এই প্রসেসটাতে, তো ও অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে ও প্রিভেন্ট করে, ও কাটতে দেয় না। এই ব্যাপারটা আস্তে আস্তে কমছে। যেমন আগে যখন চুল কাটাতে নিয়ে যেতাম তখন 3-4 জন মিলে ওকে ধরতো, তবে গিয়ে চুলটা কাটানো পসিবল হতো। আর তারপরে ও গায়ে যে একটা কভার দেয় সেইটা রাখতে চাইতো না, তো আমরা ওইটা না রেখেই ওটা চুলটা কাটাতাম। বাট এখন আস্তে আস্তে এটা কমছে। এখন গায়ে চাপাটা তো রাখে না, বাট বসে অতটা বেশি, মানে ওই 3-4 জন লোককে ধরে করতে ওই ব্যাপারটা কমে আসছে আস্তে আস্তে। আর আজকে যেহেতু আমরা একদম সকালে গেছি, ঘুম থেকে ওঠার পরই চলে গেছি, ঘুম থেকে ওঠার পর ও জেনারেলি একটুখানি ওর হাইপার ব্যাপারটা একটু কম থাকে, তো সেইটাই মনে হয় আমাদের ফেভার করেছে। তো সেই জন্যে এইবারে দেখলাম একদম ও চুপচাপ, মানে একদম নর্মাল প্রসেসে ও চুল কাটার এই ব্যাপারটা কমপ্লিট করেছে। এবারে তো একদম সকালে আসার এই ট্রিকটা আমাদের কাজে লেগে গেল, আমাদের ফেভার করলো। পরের বারও এটা ট্রাই করে দেখবো, জানি না ফেভার করবে কি না, বাট একটা ট্রাই নিতেই হবে। যেহেতু চুল কাটা নিয়ে এতটা প্রবলেম হয়, সেহেতু আমরা কোনো ফ্যান্সি হেয়ার কাট করি না, সেটাও অ্যালাও করে না, এতটাও নড়াচড়া করে। একদম মিনিমাম যতটা কাটা যায় ততটাই কাটি, যাতে ম্যাক্সিমাম টাইম অবধি না কেটে থাকা যায়। যাই হোক, আজই একটা খুব বড় কাজ হয়ে গেল। এখন আগামী 3 মাস নিশ্চিন্ত চুল কাটার দিকে আর যেতে হবে না, ওটা নিয়ে ভাবতে হবে না। এখন বাড়ি চলে এসেছি, রিশানকে চান টান করিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠাতে হবে। আজই আমাদের ব্রেকফাস্টে ইডলি আছে, ইডলি আর সাম্বার। তবে রিশান ওটস খেয়েই যাবে স্কুলে। তোমাদেরকে আগের দিন লঙ্কা গাছে 2-3টে লঙ্কা দেখিয়েছিলাম, আর প্রচুর ফুলও হয়েছে সেটা বলেছিলাম। আজকে দেখো আরও অনেকগুলো লঙ্কা হয়ে গেছে, বেশ 7-8টা তো হয়েছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই লঙ্কা গাছের লঙ্কা আমি খেয়ে দেখেছি, খুব একটা ঝাল না, ওই হালকা হালকা একটা ঝালের ফ্লেভার আছে, বাট তাও নিজের ঘরের তো খুব ভালো লাগে যখন লঙ্কাগুলো হয়। আজকে আমি আর সোমদেব কেউই লাঞ্চ করিনি, কারণ ব্রেকফাস্টের ইডলিটা এত বেশি হেভি হয়ে গেছিলো, আমাদের কারোরই খিদে পায়নি। আর কিচেনে অর্ডার তো ছিলই, সেগুলো সামলে রিশানকেও নিয়ে চলে এসেছি। এখন তো এটা আমার একটা এক্সট্রা কাজ হয়েছে, কারণ সোমদেবের ঠিক 3:30টার সময় মিটিংটা থাকে, আর রিশানের ছুটি হয় 3:45, তো কোনোভাবেই ও আনতে যেতে পারে না, আমাকেই আনতে হয়।
আজ তোমাদের সাথে রিশানের পড়াশোনার কিছু মুহূর্ত শেয়ার করছি। রিশান এখন করছে কালারিং। মন দিয়ে পুরো কালারিংটা ফিনিশ করেছে। এখন এর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। স্কুল থেকে হিন্দির কিছু হোমওয়ার্ক দিয়েছে, অ আর আ লেখার। এগুলো কিছু মোটর অ্যাক্টিভিটিস, এইগুলোতে অ্যাটেনশন, কনসেন্ট্রেশনও ইমপ্রুভ হয়। এই ধরনের বাচ্চাদের লাইফ স্কিল শেখানোটা খুবই জরুরি, মানে নিজের কাজগুলো নিজে করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে ওদের স্কুলে বলেছে নিজের জামা প্যান্ট নিজে পাট করা। তো প্যান্টটা পাট করা খুব সোজা, তাই ওটা দিয়েই শুরু করেছি। আমাদের পুনেতে ভালো ফুচকা একদম পাওয়া যায় না। ওই পেঁয়াজ দিয়ে ফুচকা বা ওই পুদিনার জল দিয়ে ওইগুলো একদম খাওয়া যায় না, মানে আমি তো খেতে পারি না, অনেকে খায় অবশ্য। তাই যখনই খেতে ইচ্ছে করে নিজেই ঘরে বানিয়ে খাই। তো আজকে রাত্রিরে একটু অদ্ভুত শুনতে লাগতে পারে, আজকে রাত্রিরে আমাদের ফুচকা ডিনার মেনু হচ্ছে ফুচকা, এই দিয়েই আমাদের হয়ে যাবে, পেট ভরে খাবো এই আর কি। সারা বছর ফুচকা না খেয়ে খেয়ে এমন অবস্থা হয় যে যখনই আমি কলকাতা যাই, সে 7 দিনের জন্য হোক বা 10 দিনের জন্যে, ডেইলি আমি ফুচকা খাই। মানে সারা বছর যে না খেয়ে থাকার যে কোটাটা, সেটা আমি ওই 7-10 দিনেই পূর্ণ করে ফেলি। আমি আর সোমদেবী ফুচকা দিয়ে ডিনার করেছিলাম। রিশান যদিও ভাত খেয়েছিল, তবে আমাদের সঙ্গেও একটু শেয়ার করেছিল ফুচকা। চলে এসেছি পরদিন সকালে। আজকে আমি আর রিশানের সাথে সুইমিং ক্লাস যাব না, সোমদেবী নিয়ে যাবে, কারণ একটু বেরোনোর আছে। হাতে যা যা অর্ডার আছে সেগুলো শেষ করেই বেরোবো। তোমাদেরকে বলে দিই কোথায় যাব। আজ উঠেছি 5টা নাগাদ, 7খানা অর্ডার ছিল, সেগুলো সব শেষ করে সব কটাকে পাঠিয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা সিনেমা দেখতে। সিনেমার নাম হলো সিতারে জমিন পর। আমাদের সকাল 11টার শো। একটাই সুবিধে এটাই যে এটা একটা মলে যাচ্ছি সিনেমাটা দেখতে। এই মলটা একদমই কাছে, মানে রিশানের স্কুল থেকে 2 মিনিট, আর আমাদের বাড়ি থেকে টোটাল হয়তো 5 মিনিটে আমরা পৌঁছে যাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মলটা একটু ঘুরিয়ে দেখাই। তোমরা হয়তো জানো এই সিনেমাটা স্পেশাল বাচ্চাদের ওপরে, সেই জন্যেই আরও যাওয়ার ইচ্ছে। আর আমরা সাধারণত সিনেমা হলে সিনেমা দেখতে যাই না, মানে বহু বছর হয়ে গেছে যাই না, কারণ রিশানকে নিয়ে তো যাওয়া যায় না, মানে প্রশ্নই নেই যাওয়ার। আর রিশানকে রেখেও যাওয়া যায় না, কারণ রেখে গেলে ও আমাদের মিস করে, এত বেশি এক্সাইটেড হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, বিরক্ত করে। তো সেই জন্য ওকে রেখেও যাওয়া যায় না, আর নিয়ে তো যাওয়াই যায় না। ভেবেছিলাম টাইমে পৌঁছতে পারবো না হলে, 11টায় শো, কিন্তু হয়ে গেছে টাইমেই, কারণ রিশানকে রেডি করা, এতগুলো অর্ডার সামলে সবকটা রান্না করে আবার বেরোনো, মানে একটু হেক্টিক হয়েছিল, বাট পৌঁছে গেছিলাম টাইমেই। রিশানের স্কুল থেকে ফেরার অনেকটা আগেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা হয়েছে, উনি এখন ঝাঁট দেওয়া শিখেছেন স্কুল থেকে। ঝাঁট তো দিচ্ছে কম, ময়লা করছে বেশি। যাই হোক, এই করে করেই শিখবে, মানে এদের তো একদিনে শেখানো যায় না, মানে অনেক সময় লাগে, আস্তে আস্তেই শিখে যাবে। আজকে ডিনারে করব ম্যাগি দিয়ে চাউমিন। ম্যাগি দিয়ে চাউমিন মানে ওই পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়েই করব, কোনো সবজি টবজি দেবো না। আছে সব কিছুই, বাট ইচ্ছে করছে না আর কিছু করতে। আর এটা এত কম সময় হয়ে যায়, মানে বলতে বলতেই হয়ে যায় জিনিসটা তৈরি। আমি কলকাতায় দেখেছি রাস্তার চাউমিনগুলোতে না ওপরে শশা কুচি, পেঁয়াজ কুচি ছড়িয়ে দেয়, তার মানে ব্যাপারটা খুব ভালো লাগে। তাই আজকে আমি একটুখানি শশা কুচি দিয়েছি, পেঁয়াজটা আর দিইনি, কারণ পেঁয়াজ দিয়ে তো বানিয়েছি, আর কচকচ করে পেঁয়াজ খেতে ইচ্ছে করছিল না। তো বেশ ভালোই লেগেছে আমার খেতে। সোমদেবকে যদিও শশা কুচি দিইনি। চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।